হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই রেবতী ব্লগ চ্যানেল। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা সবাই জানি যে সব কিছুতে ভেজাল থাকে। শাক সবজি মাছ মাংস সব কিছুতেই ভেজাল থাকে। তা এটা কি জানেন চালেও ভেজাল থাকে? আমরা তো জানতাম না যে চালে ভেজাল থাকে। তা আজ আমি দেখাবো চালে কিভাবে ভেজাল থাকে। আপনারা নিজে চোখে সরাসরি দেখে নেন। এই দেখুন, এই দেখুন বন্ধুরা, চালের মধ্যে প্লাস্টিকের চাল রয়েছে। আপনারা সবাই বাজার থেকেই চাল কিনে খান, তবে আমি একটু মোটা চাল কিনি। গরমের সময় ভাত নষ্ট হয়ে যায় বলে তাই মোটা চাল কিনি। তা মোটা চালের মধ্যে এই দেখুন মেশানো রয়েছে প্লাস্টিকের চাল। তো এই চালটা যখন ধুতে গেছি আমি, তখন দেখি এই চালগুলো বেশে বেশে উঠছে। এই দেখুন, এই যে আমি বেছেছি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এই যে এখানে আমি চালটা বেছে রেখেছি। এই যে এটা হলো প্লাস্টিকের চাল। এটা কিভাবে প্লাস্টিকের চাল আপনারা বুঝবেন সেটাও আপনাদের আমি দেখাবো। তো আমি এই কটা বেছে রেখেছি, আরও কয়েকটা বেছে নিই, তারপরে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, এই চাল বাছার জন্য আমার একটু চশমা ব্যবহার করতে হয়েছে, চোখের সমস্যা আছে। তো যাই হোক, আমি কিছুটা চাল বেছে আপনাদের কাছে ফিরে আসছি। তো বন্ধুরা, আমি চালটা বেছে নিয়ে চলে এসেছি। তো আপনাদের সহজে বোঝানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো বাটি, একই রকম দুটো বাটি নিয়ে নিয়েছি। এইখান থেকে আমি এক মুঠ চাল এইভাবে নিয়ে এই বাটির মধ্যে দেব, আর এইখানের এই প্লাস্টিকের চালটাও আমি তুলে নিয়ে এই বাটির মধ্যে দেব। পুরো চালটা দিয়ে দেব। তো এটা হলো প্লাস্টিকের চাল, আর এটা হলো ভালো চাল। তো এখানে আমি জল দিয়ে দিচ্ছি। আমরা প্রত্যেকে চাল ভিজিয়ে রান্না করি অনেকে। তো এই দুটো বাটির মধ্যে আমি জল দিয়ে দিলাম। 1 ঘন্টা মতো ভিজিয়ে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, 1 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। চলুন চালের কি অবস্থা দেখে নিই। তো দেখুন বন্ধুরা, এটা হলো ভালো চাল আর এটা হলো প্লাস্টিকের চাল। তো প্লাস্টিকের চাল একটা আমি তুলে নেব এখান থেকে। একটা চাল আমি তুলে নিয়েছি, আর হাত দিয়ে চাপ দিয়ে দেখিয়ে দেব। দেখুন, এই দেখুন পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তাহলে এই দেখুন পুরো ভাতের থেকেও নরম হয়ে গেছে। এই দেখুন। আর এখন আমি দেখাচ্ছি আপনাদের একটা ভালো চাল। এই দেখুন, ভালো চালটাকে আমি চাপ দিয়ে দেখাচ্ছি। এই দেখুন, যেমন চাল তেমনই রয়েছে। তো এখানে আপনারা একটা প্রমাণ পেয়ে গেলেন। এখন দেব আরও একটা প্রমাণ। চলুন গ্যাসের কাছে। একটা হাঁড়ি বসিয়ে দিলাম, আর এই প্লাস্টিকের চালটা দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিচ্ছি, আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি। একটু পরে দেখবেন এই যে চালটা একেবারেই থাকবে না, ভাতের মাড়ের মতন হয়ে যাবে। 5 মিনিট পরেই দেখতে পারবেন। আমি কিন্তু ভিডিওটা একেবারেই কাটিনি, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদের দেখানোর জন্য কিংবা বোঝানোর জন্য ভিডিওটা একটু বড় হলেও আপনারা স্ক্রিপ্ট করে দেখবেন না, সরাসরি দেখতে থাকুন, তখন বুঝতে পারবেন যে এটা সত্যি কি মিথ্যা। তো একটা চামচের সাহায্যে আপনাদের একটু দেখাবো।
এই দেখুন, একটু গ্যাসের ফ্লেমটা কম করে দিই, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখুন বন্ধুরা, একেবারে ভাতের মাড়ের মতো হয়ে গেছে। আর একটা দুটো চাল এখনও আছে, ওই দেখুন একটু গোটা গোটা দেখা যাচ্ছে, হালকা হালকা চিড়ের মতো একেবারে নরম হয়ে গেছে। তা আপনাদের দেখাচ্ছি আমি বের করে। এই দেখুন, এই দেখুন একেবারে মানে মাড়ের মতো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ভাতের মাড়ের মতো হয়ে গেছে। আর দুটো একটা চাল আছে, কিছুক্ষণ পরে এটাও মিশে যাবে। এই দেখুন, তো এটাও আপনাদের দেখাবো, পুরোটা মিশে যাবে। আরও 2 মিনিটের মতো জাল দিলে এটাও মিশে যাবে। তো দেখুন বন্ধুরা, 2 মিনিট পরে আমি ফিরে এসেছি। এই দেখুন, একেবারে ভাতের মাড় হয়ে গেছে দেখুন, আর একটা চালও বেঁচে নেই। এই দেখুন, তাহলে এখানে আপনাদের বুঝতে আর কোনো বাকি থাকলো না যে এটা প্লাস্টিকের চাল। এই দেখুন, তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তো দেখুন বন্ধুরা, একেবারেই ভাতের মাড় হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আশা করছি আমার ভিডিওটা আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমি খুব ভালো করে আপনাদের বোঝাতে পেরেছি কোনটা আসল কোনটা নকল। এখন থেকে বাজার থেকে চাল কিনলে একটু দেখে কিনবো। দেখুন বন্ধুরা, আমরা গরিব মানুষ, খেটে খাই, দুটো ভাতের জন্য এত কষ্ট করি, দিন রাত জুড়ে কাজ করি। তাই আমরা যখন একটু চাল কিনবো, একটু দেখে কিনবো কোনটা আসল কোনটা নকল। তাহলে বন্ধুরা, আজ আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা আপনাদের কতটা ভালো লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।